Dear students, welcome to English grammar class. I am Taposh Kumar Shil, English teacher, Shohid Arzumoni, Gulf Secondary School, Borisha. I hope all of you are well. Today we are going to enjoy an grammar class transformation part. At first we see what we have already learned. We have already learned about transformation, types of transformation, details of different sentences. We have learned 40 rules to transform the affirmative sentences to negative. Next step is to learn assertive to interrogative. So what will we learn new today? Our today's lessons. Today we also learned the rules of transformation. Specifically, we will learn 11 new rules to transform sentences into interrogative from assertive sentences with everyone, everybody, all. অর্থাৎ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ কিভাবে করব তার ট্রান্সফরমেশন রুলসগুলো শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ এভরিওয়ান, এভরিবডি, অল অর্থাৎ যে সেন্টেন্সগুলো এভরিওয়ান, এভরিবডি, অল ইত্যাদি দ্বারা শুরু হয় এগুলোকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সেস উইথ এভরি or all plus noun, every or all plus noun সাবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সেস উইথ এভরি ফলোড ফুল অফ, এভরি ফলোড ফুল অফ যুক্ত সেন্টেন্সকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সেস উইথ সাম যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সেস উইথ এটার্নাল ট্রুথ চিরন্তন সত্য বাক্যগুলোকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সেস উইথ ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু অর্থাৎ যে সেন্টেন্সগুলো শুরুতে ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু থাকে সেই সেন্টেন্সগুলোকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে আমরা আজকে 11টা নিয়ম শিখতে যাচ্ছি। Let's go to the lesson. At first, rules number 1. Affirmative অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। অর্থাৎ যেহেতু আমরা ট্রান্সফরমেশন করব অর্থের পরিবর্তন না ঘটিয়ে বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, তাই অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবে সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। যদি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থাকে প্রশ্নে দেয়া সেন্টেন্সটি করতে ইন্টারোগেটিভ, করো নেগেটিভ ইন্টারোগেটিভ সেটি। যদি এন অ্যাপোস্ট্রফি টি লাগাও ইন্টারোগেটিভ করতে অক্সিলারির সাথে বসবে সর্বদাই সাবজেক্টের পূর্বে নাউন বা প্রোনাউন সব ক্ষেত্রে। যদি এন ও টি নটটাকে আমরা এভাবে লিখি, যদি এন ও টি লাগাও ইন্টারোগেটিভ করতে অক্সিলারির সাথে সাবজেক্ট নাউন হলে নট পূর্বে, প্রোনাউন হলে নট পরে।
তাহলে উদাহরণ দেখি, সি এক্সাম্পলস। অ্যাসার্টিভ, she is a student. Interrogative, isn't she a student? In other way, you can do it. Is she not a student? Assertive, Ripon was a football player. Interrogative, wasn't Ripon a football player? In other way, you can do it. Was not Ripon a football player? খেয়াল রাখতে হবে, শির ক্ষেত্রে নটটা কিন্তু পরে হলো, অর্থাৎ ইজ শি নট, কিন্তু রিপনের ক্ষেত্রে নটটা কিন্তু পূর্বে হলো। ওয়াজ নট রিপন এ ফুটবল প্লেয়ার। So we see, to transform the assertive sentences into interrogative, we have to know about auxiliaries, about modal auxiliaries, contracted form of auxiliaries or modal auxiliaries. ইংরেজিতে অক্সিলারি ভার্ব হলো তিনটি, যেমন বি, ডু এবং হ্যাভ। আবার মডেল অক্সিলারি হলো 13টি। লেটস সি দ্য লিস্ট। চলো তালিকা দেখি। অক্সিলারি ভার্ব, যে তিনটি অক্সিলারি রয়েছে, বি ভার্বের রূপগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এর সাথে যদি নট লাগাও তাহলে অ্যাম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। এর কন্ট্রাস্টেড ফর্মটা হবে ain't or aren't, isn't, aren't, wasn't, weren't। এরকম ডু এর ফর্ম রয়েছে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্বের ফর্ম। এগুলোর সাথে নট যুক্ত করে আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে লাগাতে হবে। নেক্সট দেখো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি রয়েছে 13টি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইজন্ট। তাহলে এই হলো তালিকা। এই 24টা ইংরেজি ভাষায় অপারেটর রয়েছে, 24 অপারেটরস। এর মধ্যে অক্সিলারি হলো তোমার তিনটির রূপ হলো 11টি, আর অপর রয়েছে 13টি মডেল অক্সিলারি। তাহলে এবারে রুলস নাম্বার 2। সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে সাবজেক্টের নাম্বার বা পার্সন ও ভার্বের টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে মূল ভার্বটি রুট ফর্মে চলে যাবে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে সেন্টেন্সটি, সেন্টেন্সের শুরুতে আনো ডু বা ডাজ যে কোনো একটি। ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকলে ডাজ শুরুতে আনবে। ভার্বটি রুট ফর্মে থাকলে ডু শুরুতে রাখবে। যদি সিম্পল পাস্ট টেন্সের থাকে সেন্টেন্সটি, সেন্টেন্সের শুরুতে হবে ডিড ছাড়া আর কি। সব ক্ষেত্রেই মূল ভার্বটির রুট ফর্ম ধরবে, ফুল স্টপ তুলে দিয়ে কোশ্চেন মার্ক দিবে। সি এক্সাম্পলস। Assertive, she works very hard. Interrogative, doesn't she work hard? In other way, does she not work hard?
Assertive. Hridoy did the work. Interrogative. Didn't Hridoy do the work? In other way, did not Hridoy do the work? এবারে রুলস নাম্বার 3, সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ইন্ট্রোগেটিভ করতে সাবজেক্টের নাম্বার, পার্সন ও ভার্বের টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। মূল ভার্বটি রুট ফর্মে বসবে। সেন্টেন্সে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড হয় মূল ভার্ব, ইন্ট্রোগেটিভে আনো ডু, ডাজ বা ডিড এসব। হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট ও করতে পারো ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট ও লাগাতে পারো সুবিধা মতো। So example, assertive. She has a pet dog. Interrogative. Doesn't she have a pet dog? অথবা does she not have a pet dog? Hasn't she a pet dog? এভাবে করতে পারো। Mamun had a nice blue pen. Didn't Mamun have a nice blue pen? Did not Mamun have a nice blue pen? Hadn't Mamun a nice blue pen? তাহলে নানাভাবেই করা যেতে পারে। এবারে রুলস নাম্বার 4, সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ইন্ট্রোগেটিভ করতে সাবজেক্টের পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং পরবর্তীতে নট ব্যবহার করতে হয়। মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্বের অক্সিলারি, ইন্ট্রোগেটিভে হ্যাভেন, হ্যাজেন্ট, হ্যাডেন্ট এই দরকার। মূল ভার্বের পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। এক্সাম্পল, she has completed the work. Has she not completed the work? Hasn't she completed the work? You have heard the name of Nazrul Islam. Interrogative. Haven't you heard the name of Nazrul Islam? Have you not heard the name of Nazrul Islam? এবারে রুলস নাম্বার 5। রুলস 5-এ আমরা শিখব মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সগুলোকে কি করে ইন্ট্রোগেটিভ করতে হয়। মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে সাবজেক্টের পূর্বে মডেল অক্সিলারি এবং পরবর্তীতে নট ব্যবহার করতে হয়, অথবা মডেল অক্সিলারি প্লাস নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা সাবজেক্টের পূর্বে বসাতে হয়। মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সে যখন মূল ভার্বের পূর্বে থাকবে মডেল অক্সিলারি, ইন্ট্রোগেটিভে শুরুতেই কন্ট্রাক্টেড ফর্ম অফ মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি ও নট এর আলাদা ব্যবহারেও ইন্ট্রোগেটিভ হয়। সেক্ষেত্রে সাবজেক্টটি নাউন
না প্রোনাউন তা বিবেচ্য বিষয়। Example: he can solve the problem. Can't he solve the problem? Can he not solve the problem? We should respect our elders. Shouldn't we respect our elders? Should we not respect our elders? এবারে রুল 6 এ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি শুরু হয় এভরিওয়ান, এভরিবডি, অল ইত্যাদি দ্বারা, সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ করতে হু এরপরে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট প্রভৃতি অথবা হু ডাজ নট, ডু নট, ডিড নট প্লাস ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করতে হয়। যেমন everybody wishes to be happy. Who does not wishes to be happy? Everyone arrived there. Who did not arrive there? তাহলে সেন্টেন্সের শুরুতে যদি এভরিওয়ান, এভরিবডি বা অল থাকে, সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব আর ভার্বটার নেগেটিভ ফর্ম। রুলস নাম্বার 7, অ্যাসার্টিভ সেন্টেন্সটির সাবজেক্ট হিসেবে যদি এভরি, অল প্লাস নাউন থাকে, তাহলে ইন্ট্রোগেটিভ করতে এভরি এর পরিবর্তে হুইচ বসাতে হয়। অন্যভাবেও করা যায়, সেক্ষেত্রে ইজ দেয়ার এনি প্লাস এভরি পরবর্তী নাউনটি প্লাস হু ডাজ নট প্লাস ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করতে হয়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরির পরে নাউন হলো মাদার, এভরি প্লাস নাউন এরকম যদি থাকে, তাহলে ইন্ট্রোগেটিভ করলে হুইচ মাদার ডাজ নট লাভ হার চাইল্ড। এটা অন্যভাবেও করা যায়, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আবার এভরি ম্যান মাস্ট ডাই, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। খেয়াল রাখতে হবে, মাস্ট থাকলে সেক্ষেত্রে আমরা উইল নট ব্যবহার করব, ডাজ নট নয়। রুলস নাম্বার 8, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি ফলোড বাই ফুল অফ থাকলে ইন্ট্রোগেটিভ করতে অক্সিলারি ভার্ব প্লাস দেয়ার, এনি ফলোড বাই উইদাউট ব্যবহার করতে হয়। অ্যাসার্টিভ এভরি সাকসেস ইজ ফুল অফ প্রবলেমস, এখানে এভরি ফলোড বাই ফুল অফ, এটাকে ইন্ট্রোগেটিভ করতে ইজ দেয়ার এনি সাকসেস উইদাউট প্রবলেমস। এভরি লাইফ ইজ ফুল অফ হোপস, এটাকে ইন্ট্রোগেটিভ করতে ইজ দেয়ার এনি লাইফ উইদাউট হোপস। তাহলে যদি সেন্টেন্সের শুরুতে এভরি প্লাস নাউন পরবর্তীতে ফুল অফ থাকে, সেটাকে ইন্ট্রোগেটিভ করতে আমরা ইজ দেয়ার এনি ব্যবহার করব। শেষে ফুল অফের পরিবর্তে উইদাউট ব্যবহার করব। এবারে রুলস নাম্বার 9, রুলস নাম্বার 9-এ অ্যাসার্টিভ সেন্টেন্সে সাম থাকলে ইন্ট্রোগেটিভ করতে নো ব্যবহার। যেমন everybody has some needs,
এটাকে ইন্ট্রোগেটিভ করতে হু হ্যাজ নো নিডস, এভাবেও করা যায় হু ডাজ নট হ্যাভ এনি নিড। এভরিওয়ান হ্যাজ সাম ডিজায়ার্স, এটাকে ইন্ট্রোগেটিভ করতে হু হ্যাজ নো ডিজায়ার্স, হু ডাজ নট হ্যাভ এনি ডিজায়ার। এবারে রুলস নাম্বার 10, রুলস নাম্বার 10-এ আমরা শিখব এটার্নাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য থাকলে সেটাকে কি করে ইন্ট্রোগেটিভ করতে হয়। চিরন্তন সত্য বাক্যটাকে যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে তার পূর্বে হু সেজ দ্যাট এটা ব্যবহার করব আর সেন্টেন্সটাকে নেগেটিভ করব। যেমন ম্যান ইজ মর্টাল, এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি হু সেজ দ্যাট ম্যান ইজ নট মর্টাল। The earth moves round the sun. Who says that the earth does not round the sun? তাহলে চিরন্তন সত্য থাকলে সে সেন্টেন্সটার পূর্বে হু সেজ দ্যাট এটা ব্যবহার করব আর সেন্টেন্সটাকে সরাসরি নেগেটিভ করে দেব, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলেই সেটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এবারে রুলস নাম্বার 11, রুলস নাম্বার 11-এ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটির শুরুতে ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু থাকে, সেই রকম সেন্টেন্সগুলোকে ইন্ট্রোগেটিভ করতে ইট ইজ ফুলিশ টু এর পরিবর্তে হোয়াই ব্যবহার করবে। ঠিক আছে, মনে থাকবে তো? যদি সেন্টেন্সের শুরুতে ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু থাকে, এটার পরিবর্তে হোয়াই ব্যবহার করে দেবে, আর কোনোরূপ পরিবর্তন হবে না। তাহলে উদাহরণ এর সাহায্যে দেখি। ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু ওয়াস্ট টাইম ইন রিডিং ট্রাশ, এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে হোয়াই ওয়াস্ট টাইম ইন রিডিং ট্রাশ। ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু ওয়াস্ট টাইম ইন ফ্রুটলেস অকুপেশন, তাহলে ইন্ট্রোগেটিভ করলে why was time in fruitless occupation? তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু এর পরিবর্তে why ব্যবহার করব। তাহলে আমরা আজকে 11টা নিয়ম শিখলাম। এবারে দেখা যাক আমরা কে কতটুকু মনে রাখতে পেরেছি। শুরু হোক ক্লাস 1। এখানে তোমার জন্য 5টি সেন্টেন্স রয়েছে, সময় বরাদ্দ 1 মিনিট। তাহলে আমি সেন্টেন্সগুলো বলছি। টেক ইউর রাইটিং প্যাড অ্যান্ড ট্রান্সফর্ম দ্য ফলোইং assertive sentences into interrogative. She is a student. Hridoy did the work. Everybody wishes to be happy. Every mother loves her child. Man is mortal. তাহলে এই 5টি সেন্টেন্স ঝটপট করে ফেলো, 1 মিনিট টাইম। স্টার্ট নাও।
তো 1 মিনিট শেষ। এবারে উত্তর মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো ঠিক আছে কিনা। নাও check your answers. Isn't she a student? Didn't Hridoy do the work? Who does not wish to be happy? Which mother does not love her child? Who says that man is not mortal? Okay, thanks. আজকের ক্লাস এ পর্যন্তই। No more today. God bless you.